ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফে সূরা বাকারার 87 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি। ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং নবী মূসা আলাইহিস সালামের পরে অনেক রাসূলকে প্রেরণ করেছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামুল বাইয়িনাতি, এবং আমি আল্লাহ নবী মূসা আলাইহিস সালামের পরে হযরত ঈসা আলাইহিস সালামকে অনেক মুআজিজা দান করেছি। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি নবী ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করেছি। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, যখনই তোমাদের কাছে, অর্থাৎ বনী ইসরাঈলদেরকে লক্ষ্য করে বলতেছেন, যখনই তোমাদের কাছে রাসূল এমন কোন বিষয় নিয়ে আসতো, এমন কোন বিধান নিয়ে আসতো, লা তাহওয়া আনফুসুকুম, যেই বিষয়টাকে, যেই কাজটাকে তোমাদের মন পছন্দ করতো না, ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার করতে, সেই বিধানটাকে মানতে না। ফাফারিকান কাযযাবতুম, এরপরে তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ সেই রাসূলদেরকেই অস্বীকার করতে। ওয়া ফারিকান তাকতুলুন, আবার তোমাদের মধ্য থেকে আরেক শ্রেণীর মানুষ সেই রাসূলকে হত্যা করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এখানে প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? তাওরাত। কিতাবটার নাম কি? তাওরাত কিতাব নবী মূসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। ওয়াকাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং এরপরে মূসার পরে, মূসা আলাইহিস সালামের পরে আরো অনেক রাসূল আমি তাদের মধ্যে পাঠিয়েছি। নবী মূসা আলাইহিস সালামের খাদেম ছিল ইউশা বিন নুন আলাইহিস সালাম। নবী মূসা আলাইহিস সালামের মৃত্যুর পরে আল্লাহ তাআলা তাকেও নবী বানাইছিলেন। এইভাবে যুগ যুগ ধরে একই সময়ে একাধিক গোত্রে, একাধিক শাখা গোত্রে আল্লাহ তাআলা একাধিক রাসূল বনী ইসরাইলের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন। কিন্তু সর্বশেষ বনী ইসরাইলের সর্বশেষ নবী হলেন ঈসা আলাইহিস সালাম। তো নবী ঈসা আলাইহিস সালামকে পাঠানোর পরে আল্লাহ তাআলা তাকে খালি ছেড়ে দেন নাই, বরং তাকে বিশেষ কিছু মুআজিজা দান করেছেন। তার মধ্য থেকে নবী ঈসা আলাইহিস সালামকে যে সকল মুআজিজা দান করেছেন তার মধ্যে একটা হলো যে নবী ঈসা আলাইহিস সালাম সকাল বেলায় ঘুম থেকে উঠলে বলে দিতে পারতেন যে রাত্রে কোন মানুষটা, তার কোন উম্মতটা কি তরকারি দিয়ে অথবা কি খাবারটা রাত্রে খাইছে, এটা নবী ঈসা আলাইহিস সালাম এমনিতেই বলে দিতে পারতেন। এটা ছিল তার একটা বড় মুআজিজা। এরপরে কাদা মাটি দিয়ে পাখির আকৃতি বানাইতেন, সেটার মধ্যে ফু দিত, তো ফু দেওয়ার সাথে সাথে সেটা বাস্তব পাখি হয়ে আকাশে উড়ে যেত। এমন আরো অনেক মুআজিজা, ইন্নী আখলুকু লাকুম মিনাত তাইরি কাহাইআতিত তাইরি ফাআনফুখু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম আবরাস, যারা শ্বেত রোগী, এদেরকে নবী ঈসা আলাইহিস সালাম সুস্থ করে তুলতেন। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস, এবং যারা জন্ম থেকেই বধির, কানে শোনে না, তাদেরকেও ঈসা আলাইহিস সালাম সুস্থ করতে পারতেন। এবং আল্লাহর হুকুমে মৃত মানুষকে পর্যন্ত জীবিত করতে পারতেন। সুবহানাল্লাহ। এই সকল মুআজিজা নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছেন। আর সাথে ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদুসের মাধ্যমে শক্তিশালী করেছি। এই রূহুল কুদুসের সবচেয়ে শ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যাখ্যা হলো জিবরিল আলাইহিস সালাম, অর্থাৎ জিবরিলের মাধ্যমে আমি নবী ঈসা আলাইহিস সালামকে মজবুত করেছি, শক্তিশালী করেছি। দুই নম্বর ব্যাখ্যা, রূহুল কুদুস দ্বারা উদ্দেশ্য হলো আল ইসমুল আযম, বড় মহান আল্লাহ তাআলার মহান একটা নাম
এই নাম নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, রূহুল কুদুস তার উদ্দেশ্য হলো ইনজিল কিতাব, অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি আল্লাহ এই নবী ঈসা আলাইহিস সালামকে রূহুল কুদুস তথা ইনজিল কিতাব দেওয়ার মাধ্যমে শক্তিশালী করেছি। এতগুলো কাজ করার পরে এরপরে যখন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে নিয়ে আসলেন, ইনজিল নিয়ে আসলেন, আর ইনজিলের মধ্যে ওই সকল বিধানগুলো সঠিকভাবে বর্ণনা করা হয়েছে যেই সকল বিধান বনি ইসরাইলরা তাওরাতে পাওয়ার পরে সেগুলোকে বিকৃত করে দিয়েছিল। এবার যখন বিকৃত করে দেওয়ার পরে নবী ঈসা আলাইহিস সালাম সঠিক বিধানটা নিয়ে আসলেন। উদাহরণস্বরূপ আমাদের ধর্মে নিকাহে মুআক্কাত, নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা হারাম। ইসলাম ধর্মে নিকাহে মুআক্কাত এর অর্থ হলো নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা কি হারাম। নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করা কি, মনে করেন যে আপনি বিদেশ গেলেন, বিদেশ যাওয়ার পরে আপনি থাকবেন 6 মাস, ব্যবসায়ী কাজে গেছেন, অথবা 2 মাস 3 মাস, এই 2 মাস 3 মাসের জন্য নির্দিষ্ট কিছু মোহর ধার্য করে বিবাহ করা, বলে আমি তোমাকে 3 মাসের জন্য এত টাকার বিনিময়ে বিবাহ করলাম। এই যে এটা হলো নির্দিষ্ট মেয়াদে বিবাহ করা, এই নির্দিষ্ট মেয়াদে বিবাহ করা ইসলামের মধ্যে হারাম। যেটা ইসলামের আগে বৈধ ছিল, আরবদের মাঝে এটা প্রচলন ছিল। আরবরা যখন বিদেশে যাইতো অথবা বিদেশ থেকে ব্যবসা করার জন্য আরব অঞ্চলে আসতো, তখন এটা অহরহ হইতো। 1 মাস 2 মাসের জন্য বিবাহ করত, পরে তার মেয়াদ শেষ, স্ত্রীকে ফেলে দিয়ে চলে যাইতো, সে তার পথে চলে যাইতো, স্ত্রী সারা জীবন এভাবেই থাকতো। অথবা কারো বিবাহ হইতো, অথবা কারো বিবাহ হইতো না, এভাবেই চলতো। কিন্তু ইসলাম আসার পরে এই নিকাহে মুআক্কাত, নির্ধারিত মেয়াদে বিবাহ করাকে হারাম সাব্যস্ত করেছে। এখন আর নির্ধারিত মেয়াদে বিবাহ করা এটা হালাল নয়, বৈধ নয়, অবৈধ। তো এবার কেউ যদি কোন অঞ্চলের মানুষ যদি সেটাকে আবার চালু করে, মনে করে যে তারা এই বিবাহটাকে বৈধভাবেই চলতেছে, বৈধ মনে করে যে 1 মাস 2 মাস 3 মাসের জন্য বিবাহ করলো, পরে শেষ 3 মাস পরে বিবাহ শেষ, তার কাজও শেষ, সব শেষ হয়ে গেল, বলে এই বিবাহটা যদি চালু করে তাহলে এটা হবে একটা হারাম বিষয় চালু করা। তো আগের জমানায় যেহেতু নবুয়তের সিলসিলা জারি ছিল, এজন্য আগের জমানার মানুষ যদি কোনো বিধানের মধ্যে পরিবর্তন করত, উদাহরণস্বরূপ নিকাহে মুআক্কাত চালু করে দিয়েছে, তখন পরবর্তী নবী এসে সেই বিবাহ মুআক্কাত, নিকাহে মুআক্কাত নির্দিষ্ট সময়ের বিবাহটাকে হারাম সাব্যস্ত করত। এখন যেহেতু এটা তাদের মনের বিরুদ্ধে, তাদের সুবিধার বিরুদ্ধে গেছে, এই জন্য যেই নবী এই বিধানটা নিয়ে আসতো, এই ইহুদি আর নাসারা খ্রিস্টানরা এরা এই নবীর হয়তো অস্বীকার করত অথবা তাকে হত্যা করে দিত। নাউজুবিল্লাহ। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম, যখনই তোমাদের কাছে কোন রাসূল আসতো এমন কোন বিষয় নিয়ে, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যেই বিধানটাকে তোমাদের মন পছন্দ করে না, ইস্তাকবারতুম, তখনই তোমরা অহংকার করতে, সেই বিধানটাকে অস্বীকার করতে। ফাফারিকান কাযাবতুম, এরপরে তোমাদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ এই সকল নবীদেরকে অস্বীকার করতে। ওয়াফারিকান তাকতুলুন, আর তোমাদের মধ্য থেকে আরেক শ্রেণীর মানুষ সেই সকল নবীদেরকে হত্যা পর্যন্ত করতে। নাউজুবিল্লাহ। এই বিধানগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। কেন এমনি এমনি নাজিল করে নাই, উম্মতে মুহাম্মাদের মধ্যেও এমন ঘটনা ঘটবে, উম্মতে মুহাম্মাদের মধ্যেও এমন কিছু মানুষ থাকবে যারা যখন শুনবে আলেম উলামারা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতেছে, দুর্নীতির বিরুদ্ধে এবং কোরআনের আইনের বিরুদ্ধে যারা করবে তাদের বিরুদ্ধে যখন আলেম উলামারা আওয়াজ তুলবে, তখন এক শ্রেণীর নেতা,
এক শ্রেণীর পাওয়ারফুল মানুষ সেই সকল আলেমদের বিরুদ্ধাচরণ করবে, কোনো কোনো আলেমকে হত্যা করবে, কোনো কোনো আলেমকে গুম করবে, খুন করবে, কোনো কোনো আলেমকে জেলে বন্দি করবে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতগুলো উম্মতে মুহাম্মাদের উপর নাজিল করেছেন যেন উম্মতে মুহাম্মাদি এই সকল বিষয় থেকে সতর্ক হয়ে যায়। আগের জমানার মানুষ যেমন নিজের মনের বিরুদ্ধে বিধান নিয়ে আসলে সেই নবীকে হত্যা করত, এখন তো আখিরি নবীর পরে আর কোনো নবী নাই, একমাত্র আলেমরাই হলো নবীর ওয়ারিস। এজন্য আলেমরা যদি কোনো বিধান আমার মনের বিরুদ্ধে বলে, আমার কাজের বিরুদ্ধে বলে, তাহলে আমি আর আপনি আলেমদের বিরুদ্ধাচরণ করতে পারবো না। যদি করি তাহলে আমরা ঈমানদার থাকবো না। এটাই এই আয়াতের শিক্ষা। কোন দল সেই আলেমরা যখন বলবে যে গণতন্ত্র হারাম, যখন বলবে যে রাষ্ট্রীয় পর্যায়ে আইন আদালতে কোর্টকাচারিতে সব জায়গায় কোরআনের শাসন কায়েম করতে হবে, কোরআনের বিধান কায়েম করতে হবে, তখন এক শ্রেণীর নামদারির মুসলমান দাঁড়িয়ে যাবে, বলবে হুজুররা হলো জঙ্গি, হুজুররা হলো যুদ্ধাপরাধী, হুজুররা হলো এই সেই অনেক কথা বলে এই সকল কোরআনের বিধানগুলোকে দুনিয়ার জমিন থেকে মুছে দেওয়ার জন্য চাইবে। কিন্তু এটা আলেম ওলামা এবং সচ্চা ঈমানদাররা কোনোদিন হতে দিতে পারে। আমরা এটা করব না ইনশাআল্লাহ। এই আয়াতের শিক্ষা এটাই, বিমা লা তাহওয়া আনফুসুকুম। আমার মন চাইছে আমি নেশার ব্যবসা করি, আমি বাবা ইয়াবার ট্যাবলেটের ব্যবসা করি, আমি মদ গাঞ্জার ব্যবসা করি। যখন আলেম ওলামারা অথবা মসজিদের ইমাম সাহেব এগুলোর বিরুদ্ধে ওয়াজ করবে, তখন আমি তাদের বিরুদ্ধে লাগতে পারবো না, বরং আমাকে এই বিধানগুলো স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে। যদি মেনে নিতে না পারি তাহলে বনি ইসরাঈলরা যেভাবে ধ্বংস হয়েছে আমার আপনার ধ্বংস সেভাবেই হবে নিশ্চিত। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম। তোমাদের এক শ্রেণীর মানুষ সেই সকল রাসূলদেরকে অস্বীকার করতে মানতে না, আর ওয়াফারিকান তাকতুলুন, আর তোমাদের আরেক শ্রেণীর মানুষ তারা নবীদেরকে হত্যাই করত। কেন তারা এই বিধান নিয়ে আসলো? এরপরে এই জায়গায় আরেকটা কথা, সূক্ষ্ম একটা কথা আনছেন এখানে। আল্লাহ তাআলা বলছেন ফাফারিকান কাযযাবতুম, এক শ্রেণীর মানুষ নবীদেরকে অস্বীকার করেছ, অতীতকালের শব্দ ব্যবহার করছেন। আর ওয়াফারিকান তাকতুলুন, আরেক শ্রেণীর মানুষ নবীদেরকে হত্যা করতে থাকবে। এখানে মুযারি ভবিষ্যতের শব্দ ব্যবহার করছেন। এর মাধ্যমে মুফাসসিরিনে কেরাম বলেন যে এই সকল ইহুদি, এই সকল খ্রিস্টানরা এরা শুধু তাদের নিজের জাতির নবীদেরকে হত্যা করছে বিষয়টা এমন নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মধ্যে যারাই এই নবী আসবে অথবা নবীর পরে উম্মতরা, নবীর উম্মতের মধ্যে আলেম ওলামারা ওয়ারিসরা আসবে, এদেরকেও এই ইহুদিরা হত্যা করতে থাকবে। এটা হলো এই আয়াতের অর্থ। ওয়াফারিকান তাকতুলুন, এখানে বলেন নাই যে তোমরা হত্যা করে ফেলছো, শেষ এতটুকু বলেন নাই, বরং তোমরা করতেছো, করবে, এটা আল্লাহ তাআলা বলছেন। এখানে একটা হাদিস, খায়বার যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা বিষ মিশিয়ে দিয়েছিল। এই হাদিসের একটা অংশ এখানে আনছেন প্রমাণ স্বরূপ যে ইহুদিরা কিয়ামত পর্যন্ত নবীদের বিরুদ্ধাচরণ করবে, করতেই থাকবে। এটার প্রমাণ স্বরূপ এই হাদিসটা আনছে। আল্লাহর রাসূল যখন মৃত্যু শয্যায় শায়িত, ওয়াফাত এর নিকটবর্তী সময়, তখন আল্লাহর রাসূল বলতেছেন মা জালাত আকালাতু খায়বার তাআওয়াদানি ফাহাদা আওয়ানু ইনকিতাই আবহারি। আল্লাহর রাসূল বলতেছেন আমার খাইবারের ময়দানে, খাইবারের জমিনে আমি যে বিষ মিশ্রিত গোশতটা খেয়েছিলাম, গোশতটা তো খান নাই, শুধু মুখে দিয়েছিলেন, চিবিয়েছিলেন, গোশতটা খান নাই, তার রস ঝোল খেয়েছিলেন। তো এটাই বলতেছেন যে আমি যে এই খাইবারের মধ্যে বিষ মিশ্রিত গোশতটা খেয়েছিলাম, সেটার ব্যথা, সেটার বিষক্রিয়া আমার এখনো পর্যন্ত অনুভূত হচ্ছে। এই ইহুদিদের কাজ।
আজকে সেই ইহুদিদের পক্ষ নিচ্ছে আমাদের মুসলমানদের এক শ্রেণীর মানুষ, এই সকল খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করতেছে এক শ্রেণীর মানুষ। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন 88 আয়াতে, ওয়াকালু কুলুবুনা গুলফ বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন। ইহুদিদেরকে নাসারাদেরকে যখন আল্লাহ তাআলার এই বাণীগুলো শোনানো হইতো, তাওহীদের দিকে দাওয়াত দেওয়া হইতো, রিসালাতের দিকে দাওয়াত দেওয়া হইতো, তখন তারা বলতো কুলুবুনা গুলফ, আমাদের অন্তরগুলো হলো গিলাফ আবৃত। বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ তাআলা বলতেছেন না না, তাদের অন্তরগুলো গিলাফে আবৃত নয়, পর্দা দিয়ে ঢাকা নয়। বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম, বরং আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ দিয়েছেন বিকুফরিহিম, তাদের কুফরের কারণে। ফাকালিলাম মা ইউমিনুন, সুতরাং তাদের মধ্য থেকে অল্প সংখ্যক মানুষ ছাড়া আর কেউ ঈমান আনে না। এই ঈমান আনার পথে সবচেয়ে বড় বাধা হলো নিজের প্রেস্টিজ, নিজের ক্রেডিট, নিজের ক্ষমতা দেখানো। এগুলো হলো ঈমান আর আমল এর পথে বড় বাধা। আপনার যদি আত্মসম্মানে লাগে তাহলে আপনি সুস্থ হওয়ার পরেও চেয়ার নিয়ে বসে থাকবেন, আপনি মাটিতে জমিনে বসে নামাজ পড়ার সুযোগ আপনার হবে না, কারণ আপনার ভিতরে অহংকার দিয়ে ভরপুর। এজন্য আপনি চেয়ারে বসে নামাজ পড়েন, আপনি সুস্থ মানুষ, সব জায়গায় সব কাজ করতে পারেন, মসজিদে আসলেই আপনার চেয়ার নিয়ে বসতে হয়। কিছু মানুষ তো আছে যে আসলেই অসুস্থ, তাদের কথা ভিন্ন, কিন্তু আপনার ভিতরে অহংকার যদি থাকে তাহলে আপনি এত সহজে চেয়ার নিয়ে বসতে পারবেন না। কারণ আপনার জমিন এটাই হবে, আল্লাহর জমিনটাই হবে আপনার জন্য সেজদার জায়গা, আপনার পা রাখার জায়গা, সেজদার জায়গা এটা হবে, জমিনটাই হবে আপনার জন্য সবকিছু। আপনি নরম মনের মানুষ হবেন, নিচু মনের মানুষ হবেন, ছোট মনের, যে আমি কিছু না, আমার রবের সামনে তো আমি কিছুই না, আমার কোনো অস্তিত্ব নাই, আমি রবের সামনে কিভাবে আমি চেয়ারে বসে কিভাবে বসবো, আমি জমিনে বসে। বাল লা'আনাহুমুল্লাহু বিকুফরিহিম, তাদের কুফরের কারণে, তাদের অহংকারের কারণে তারা ঈমান থেকে দূরে সরে গেছে। ওয়াকালু কুলুবুনা গুলফ, গুলফ শব্দের ব্যাখ্যা এখানে দুইটা করছে। একটা হলো যে আমাদের অন্তরটা গিলাফ দিয়ে ঢাকা, আবৃত, এটার ভিতরে আপনি যা বলতেছেন এগুলো বুঝে আসে না, এগুলো ঢুকে না। দুই নম্বর ব্যাখ্যা হলো যে আমাদের অন্তরটা তাওরাত ইনজিলের ইলম দ্বারা ভরপুর, সুতরাং আপনি যে কোরআনের ইলমের কথা বলতেছেন এগুলো আমাদের অন্তরে ঢুকার মতো জায়গা নাই। এই দুইটা ব্যাখ্যা। এরপরের আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহ مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাম্মা জাআহুম কিতাব, যখন তাদের কাছে কিতাব আসে, মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোনো কিতাব কোরআনুল কারীম আসে, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে কোরআনটা তাদের সাথে থাকা কিতাবকে সত্যায়ন করে, বিশ্বাস করে, মানে। وكانوا من قبل يستفتحون على الذين كفروا, আর অবস্থাটা হলো এমন, وكانوا من قبل, পূর্ব থেকেই তারা يستفتحون, বিজয় কামনা করত, على الذين كفروا, কাফেরদের উপর। فلما جاءهم ما عرفوا, যখন তারা ওই কিতাব আছে, ওই রাসূল আসে, যেই রাসূলকে তারা চিনে, যেই রাসূলকে তারা জানে, কাফারু,
আসার পরে তারা সেই রসুলকে অস্বীকার করে, তারা সেই কিতাবকে অস্বীকার করে। ফালা'নাতুল্লাহি আলাল কাফিরিন, সুতরাং আল্লাহর লানত, অভিশাপ কাফেরদের উপর। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে দেখো ইহুদি নাসারাদের আচরণ হলো, তারা জানে যে এটা কোরআনের বিধান, এটা কোরআনের আয়াত, এই যে মুহাম্মদ আল্লাহর রসুল, এটা তারা জানে, তারা বুঝে, তারা চিনে। এমন কি কেমন চিনে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু। মদিনার ভূমিতে ইহুদি নাসারা যেমন ছিল তেমন মুশরিকরাও ছিল। এবার ইহুদি নাসারা অথবা আহলে কিতাবরা যখন এই কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, মদিনার মুশরিকদের সাথে যুদ্ধ লাগতো, ঝগড়া বিবাদ লাগতো, তখন তারা বলতো যে দেখো অচিরেই একজন নবী আসবে, এই নবীর সাথে যুদ্ধ করে আমরা তোমাদেরকে পরাজিত করব। এই কথাগুলো তারা নবী আসার আগে বলতো। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে যে এক ইহুদি আন্না ইয়াহুদান কানু ইস্তাফতিহুনা আলাল আওস ওয়াল খাজরাজ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা মাবআথিহি। আল্লাহর রাসূল নবী হয়ে আগমন করার আগে ইহুদিরা খাজরাজ, আউস এবং খাজরাজ গোত্রের উপর বিজয় কামনা করত নবীজির মাধ্যমে। ফালাম্মা বাআসাহুল্লাহু মিনাল আরব, আল্লাহ তাআলা যখন নবীকে ইহুদি খ্রিস্টানদের গোত্রে না পাঠিয়ে বনি ইসহাক গোত্রে না পাঠিয়ে আরবদের মধ্য থেকে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে পাঠাইলেন, তখন তারা বলতেছে যে না, কাফারুবি, নবীকে অস্বীকার করতে লাগলো। ওয়াজাহাদু মা কানু ইয়াকুলুন, এবং নবীর ব্যাপারে যত কথা তারা আগে বলতো সবগুলোকে তারা অস্বীকার করতে লাগলো। তখন মুআজ ইবনে জাবাল, বিশর ইবনুল বারা ইবনে মারুর, ওয়া দাউদ ইবনে সালামা, এই সকল আরবের আউস খাজরাজের নেতারা ইহুদিদেরকে বলতেছে যে ইয়া মাশারা ইয়াহুদ, ও ইহুদির জাতি, ইত্তাকুল্লাহ ওয়া আসলিমু, আল্লাহকে ভয় করো, মুসলমান হয়ে যাও। কদ কুনতুম তাস্তাফতিহুন আলাইনা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তো নবীজি আগমনের আগে নবীর মাধ্যমে আমাদের উপর বিজয় কামনা করতে। ওয়া নাহনু আহলু শিরকিন, আমরা তো ছিলাম মুশরিক, আমরা পাথরের পূজা করতাম, গাছের মাছের পূজা করতাম, সূর্য চন্দ্রের পূজা করতাম। ওয়া তুখবিরুনা বিআন্নাহু মাবউসুন, আর তোমরা আমাদেরকে সংবাদ দিছো যে শেষ নবী আসতেছে, এই কথা তোমরা আমাদেরকে জানাইছো। ওয়াতাসুফুনাহু বিসিফাতি, এবং শেষ নবীর গুণাবলী তোমরাই আমাদেরকে শোনাইছো। তখন তারা বলতেছে ক্বালা সালাম ইবনে মুশকিম আখু বানি নদীর মা জাআনা বিশাইইন না'রিফুহু। তখন এই ইহুদিদের একজন বলল যে না, আমরা যেই নবীর কথা বলছিলাম সেই নবী ইনি না, যেই নবী আগমন করছে এই নবী সেই নবী না যেই নবীর কথা আমরা বলতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়ামা হুয়া বিল্লাযী কুন্না নাযকুরু লাকুম, এটা সেই নবী না। শুধু তাই নয়, এই ইহুদিরা আল্লাহর রাসূলের আগমনের আগে দোয়া করত, আল্লাহুম্মা বা'আথ হাযান নাবিয়্যাল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা হাত্তা নু'আযযিবাল মুশরিকিনা ওয়া নাকতুলাহুম। এই কথাগুলোর মাধ্যমে দোয়া করত। ইহুদিরা বলতো আল্লাহুম্মা বা'আথ হাযান নবী, ওগো আল্লাহ ওই নবীকে তুমি পাঠিয়ে দাও, আল্লাযী নাজিদুহু মাকতুবান ইনদানা, যেই নবীর সমস্ত গুণাবলী, যেই নবীর চেহারা, সূরত, আকার, আকৃতি সব কিছু আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, সেই নবীকে তুমি পাঠিয়ে দাও। হাত্তা নু'আযযিবাল মুশরিকিনা ওয়া নাকতুলুহুম, যেন আমরা সেই নবীর উম্মত হয়ে এই সকল মুশরিকদের সাথে যুদ্ধ করতে পারি, যেন শাস্তি দিতে পারি আর তাদেরকে হত্যা করতে পারি। ফালাম্মা বা'আসাল্লাহু মুহাম্মাদান, আর যখন আল্লাহ
আল্লাহ তাআলা সেই মুহাম্মদকে নবী বানিয়ে পাঠিয়ে দিলেন। ওয়ারাউ আন্নাহু মিন গায়রিহিম, আর দেখলো যে এই মুহাম্মদ তো তাদের বংশের নয়, ইহুদি খ্রিস্টানের বংশের নয়, বরং সেই নবী তো হলো আরবের মানুষের অন্তর্ভুক্ত। ঠিক তখনই কাফারু বিহি, এই নবীকে তারা অস্বীকার করলো। হাসাদান লিল আরব, তারা অস্বীকার করেছে হিংসার কারণে, সীমালঙ্ঘনের কারণে। ওহুম ইয়ালামুনা আন্নাহু রাসূলুল্লাহ, অথচ তারা ভালো করেই জানে যে এই মুহাম্মদই হলো আল্লাহর রাসূল। এরপরেও তারা মানে নাই কেন? আমরা ধারণা করছিলাম বনি ইসহাকের মধ্যে শেষ নবী আসবে, কিন্তু বনি ইসহাকের মধ্যে আসে নাই, শেষ নবী আসতে হলো বনি ইসমাইলের মধ্যে। এই জায়গায় ছোট্ট একটা কথা আনছে, ঘটনা আনছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে বনি আব্দুল আশহাল গোত্রের একটা বন্ধু ছিল ইহুদি। ইহুদিদের কাছে যেহেতু আসমানি কিতাব আছে, এই জন্য আসমানি কিতাবের সব কিতাবের মধ্যেই জান্নাত জাহান্নাম, হাসর নাসর, কবরের জগতের আযাব, এরপরে মিজান, আমলনামা, এই সবগুলোর বিষয়ের আলোচনা প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যেই আছে। তো সালামা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরি সাহাবী, ওই সাহাবী বলতেছেন একদিন এই ইহুদি বনি আব্দুল আশহাল গোত্রের মানুষের কাছে আসলো, এসেই বলতেছে তোমাদের এই জীবন শেষ হওয়ার পরে পুনরায় জীবিত করা হবে, রবের সামনে দাঁড় করানো হবে। তোমাদের এই জীবন শেষ হওয়ার পরেই তোমাদেরকে আবার জান্নাত অথবা জান্নাতে যেতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, আমল নামার হিসাব নিকাশ হবে, মিজান ফুলসিরাত পার হইতে হবে। এই সবগুলো কথা যখন বলল, মুশরিকরা এই সকল কথা আগে কোনোদিন শোনে নাই, যেহেতু তাদের কাছে কোনো কিতাব নাই, কোনো রসুল তাদের কাছে আসে নাই, সংবাদ তারা পায় নাই। এই জন্য ওই ইহুদিকে বলতেছে তুমি কি মনে করো এই সবগুলো মৃত্যুর পরে আবার হবে নাকি? ওই ইহুদি বলতেছে হ্যাঁ অবশ্যই হবে। বলে ইহুদিকে আবার প্রশ্ন করলো তাহলে এর পক্ষে তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা? ওই ইহুদি বলতেছে হ্যাঁ অবশ্যই আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে? বলে এই প্রমাণ হলো এই যে আখিরি জামানার আখিরি নবী আগমনের সময় হয়ে গেছে, অতি সন্নিকটেই সর্বশেষ নবী তোমাদের কাছে আসতেছে। সে ইশারা করছে যে এই দিক থেকে আসতেছে। এই দিক বলতে মক্কা এবং ইয়ামান, এই দুইটা দিকে ইশারা করে বলছে যে এই দুইটা অঞ্চল থেকে আখিরি নবী আসার সময় অতি ঘনিয়ে আসছে, সন্নিকটে চলে আসছে। মুশরিকরা আবার প্রশ্ন করলো কেমন সময় আর বাকি আছে আখিরি নবী আসার? সালামা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন, 8 থেকে 10 বছর হবে তার বয়স। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন এক পাশে। ইহুদি সালামা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বলতেছে এই শিশু বাচ্চাটা যেদিন বড় হয়ে যাবে, যৌবনকালে পদার্পণ করবে, তার আগে আগেই আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবে। সালামা ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইহুদির সাথে বনি আব্দুল আশহারের কথা শেষ হয়ে গেল। কিছুদিন যেতে না যেতেই দেখি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়তের দাবি নিয়ে মক্কার জমিনে আল্লাহর তাওহীদ আর রিসালাতের দাওয়াত শুরু করেছে। এই ইহুদিরা জানতো, আল্লাহ তাআলা তো এক আয়াতে বলেন আল্লাযীনা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ইহুদিরা আল্লাহর রাসূলকে কত ভালোভাবে জানতো, চিনতো, তার সন্তানকে চিনতে যত
যত ভালোভাবে তার সন্তানটাকে চিনে জানে, ইহুদিরা আল্লাহর রসুলকে তার চেয়েও আরো ভালোভাবে জানতো আর চিনতো। সন্তানকে চিনতে আমাদের ভুল হয়। সন্তানকে খুব ভালোভাবে আমরা চিনি। সন্তানের গলার আওয়াজ শুনলেই বাবা বুঝতে পারে যে আমার সন্তান, ঠিক না বেঠে? মা দূর থেকে যদি সন্তানের আওয়াজ শুনে চিনতে পারে, ধরতে পারে যে এটা আমার সন্তান। আল্লাহ তাআলা বলতেছেন এই ইহুদি খ্রিস্টানরা আল্লাহর রাসূলকে সন্তানের মতো ভালোভাবে জানতো, চিনতো, এরপরেও হিংসার কারণে, অহংকারের কারণে তারা আল্লাহর রাসূলের উপর ঈমান আনে নাই, ইসলাম কবুল করে না। এরপর আল্লাহ তাআলা বলতেছেন بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده। এই সকল ইহুদিরা بئس ما اشتروا به أنفسهم, তারা যে নিজেদেরকে যার বিনিময়ে ক্রয় করে নিয়েছে সেটা কতই না মন্দ। কুফরিকে তারা ক্রয় করে নিয়েছে বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন তার বিনিময়ে কোরআনকে তারা ছেড়ে দিয়েছে, কুফরিকে গ্রহণ করে নিয়েছে। বাগয়ান, এই হিংসার কারণে, এই হিংসা আর অহংকারের কারণে, আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি, যে আল্লাহ তাআলা তার অহংকার, তার অনুগ্রহ, তার নবুয়ত নাজিল করেন আলা মাইয়াশাউ মিন ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে যার উপর আল্লাহ তাআলা চান তার উপর নবুয়ত দান করেন। এই হিংসার কারণে ইহুদিরা ঈমান আনে নাই, এই হিংসার কারণে ইহুদিরা কুফরিকে ঈমানের উপর নির্বাচন করে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কারণে যে আল্লাহ তাআলা নবুয়ত তাদের বংশে কেন দিলেন না, এই হিংসার কারণে, মূল কারণ ছিল এটা আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, তারা আল্লাহর রাগ, তারা একের পর এক আল্লাহর গুসা নিয়ে এসেছে। একের পর এক গুসা কি? এক নম্বর যে তারা প্রথমত তাওরাত কিতাবের বিধানগুলোকে পরিবর্তন করে দিয়েছিল। আল্লাহর রাসূলের গুণাবলী যেই তাওরাতের মধ্যে যেই জায়গায় লিখিত ছিল সেগুলো থেকে তারা মুছে দিয়েছিল, সেগুলো তারা মানে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজ হাতে তারা এগুলো মুছে দিয়েছিল। এরপর আমাদের রাসূল যখন আসলো তখন তারা অস্বীকার করল। দুই নম্বর, তাদের প্রথম রাগ হলো আল্লাহর রাগ এই কারণে যে তারা ইনজিল কিতাবকে অস্বীকার করেছে। এরপরে আবার আল্লাহর রাসূল যখন আসছে তখন তারা আবার আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে। এই জন্য আল্লাহর রাগ দুইবার, এই জায়গায় ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, রাগের পর রাগ আল্লাহ তাআলা তারা নিজেদের উপর নিয়ে এসেছে। তিন নম্বর ব্যাখ্যা হলো ফাহুয়া হিনু গাদাবা আলাইহিম ফিল ইজিল, এক নম্বর আল্লাহর গুসা বনি ইসরাঈলের উপর হলো মূর্তির পূজা করার কারণে, গরুর বাছুরের পূজা করার কারণে। যেই ঘটনা আমরা পিছনে শুনছি যে মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে যাওয়ার পরে, এরপরে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনার জন্য তুর পর্বতে গেছেন। এদিক দিয়ে সামিরি নামক জাদুকর সে স্বর্ণ অলংকার গুলো গলিয়ে একটা বাছুরের আকৃতি বানাইছে, গরুর বাছুর বানাইছে। এরপরে সেটার মধ্যে একটু মাটি দিয়া দিছে। এরপরে সেই মাটি দেওয়ার কারণে এই গরুর বাছুরটা হাম্বা হাম্বা শুরু করে দিছে, এটার ভিতরে প্রাণ চলে আসছে। এবার সামরি বলতেছে যে হাদা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, এই বাছুরটাই হলো তোমাদের এবং মূসার মাবুদ। ফানাসিয়া, মূসা এই মাবুদের কথা ভুলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই গরুর বাছুরকে মাবুদ বানায় দিছে। এই জন্য আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়েছেন। দুই নম্বর আল্লাহর রাগ তাদের উপর আসছে, গজব আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করার কারণে। সময় সংক্ষিপ্ত, এই জন্য আজকে এই পর্যন্তই থাক। সামনে ইনশাআল্লাহ 91 আয়াত থেকে আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের এই আলোচনাগুলো থেকে আমাদের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষাটা হলো এটা যে আমাদের আলেম উলামারা দ্বীনের
যারা রাহবার নায়েবে নবী, নবীর ওয়ারিসরা যদি কোরআন ও সুন্নাহ থেকে এমন কোনো বিধান আমাদের সামনে পেশ করে যেই বিধানটা আমার মন মানে না, মন চায় না, তাহলেও আমাকে আপনাকে সেই বিধানটা মানতেই হবে। এটা অস্বীকার করার বা আলেম ওলামার বিরুদ্ধাচরণ করার কোনো সুযোগ নাই। কারণ বনি ইসরাইলরা এই কাজটা করার মাধ্যমে ধ্বংস টেনে এনেছে, তারা নিজেরাও ধ্বংস হয়েছে। সুতরাং এই ধ্বংসাত্মক কাজ যদি আমাদের মাঝেও চলমান থাকে তাহলে আমাদের জন্যও ধ্বংস চলে আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।